হাজারো অনিয়ম ও দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। আমাদের আজকের প্রতিবেদন লালমনিরহাট টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী দেলোয়ার উদ্দিন আহমেদের দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে। এদিকে মোটর ড্রাইভিং সেট টেটের 90 জনের ব্যাচে প্রত্যেক ব্যাচে লেভেল করানোর নামে ভর্তিকালীন সময়ে ৩,১৪০ টাকা নেওয়া হয়, যা প্রতি ব্যাচে মোট টাকার পরিমাণ হয় ২,৮২,৬০০ টাকা। আর সত্যিকারের হতদরিদ্ররা তাৎক্ষণিক টাকা দিতে না পেরে ভর্তি হতেই পারে না সেখানে। এদিকে সেফ প্রজেক্টের টাকা তুলেই লেভেল বাণিজ্য করে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সুশীল সমাজের লোকজন জানতে চায় মোটর ড্রাইভিং ট্রেডের লেভেল করানোর নির্দেশনা আছে কিনা। মোটর ড্রাইভিং ট্রেডেও চলছে এই একই লেভেল বাণিজ্য। মোটর ড্রাইভিং ট্রেডে প্রতি ব্যাচে 40 জন সমান ৩১৪০ টাকা, মোট টাকার পরিমাণ ১,২৫,৬০০ টাকা। টাকা নেওয়া হয় 90 জনের, কিন্তু পরীক্ষা দেয় কতজন আর পাশেই বা করে কতজন তা নিয়েও শঙ্কা দেখা গেছে। যে বা যারা লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে না তাদের টাকা তো ফেরত হয়ই না কখনোই। এভাবে আর কতদিন চলমান রইবে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ টিটিসির ঘুষ, অনিয়ম ও দুর্নীতি বাণিজ্য? সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক এ দুর্নীতিবাজ অধ্যক্ষকে, জানিয়েছেন সুশীল সমাজের লোকজন। অন্যদিকে বেশিরভাগ সময় প্রশিক্ষণ কার ব্যবহার করা হচ্ছে তার সন্তানের স্কুল যাওয়া আসা ও স্ত্রীর শপিং এবং ব্যক্তিগত কাজে। এসব দেখার কেউ নেই সেখানে। অন্যদিকে নিয়মিত ব্যাচের ফরম বিক্রি 100 টাকা হারে 2000টি ফরমের মূল্য 2000 × 100 সমান 2 লক্ষ টাকা। তাহলে বছরে মোট ফরম বিক্রি 2000 × 3 সমান 6 লক্ষ টাকা। জানা যায় এখানে পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের লোকজন ভর্তি হতে চাইলেও ফরম বাবদ 100 টাকা দিতে হয়। সাইকেল গ্যারেজ ফি দিতে হয় 120 টাকা হারে। ছেপ ও নিয়মিত ব্যাচের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ছেলে মেয়ে সবার কাছেই নেওয়া হয় এই টাকা, অথচ বেশিরভাগ ছেলে মেয়েই যাতায়াত করে অটো বা রিক্সাতে। এবার সেফ ভর্তিকৃত প্রশিক্ষণার্থী 300 জন, নিয়মিত ব্যাচে 180 জন, মোটর ড্রাইভিং ট্রেডে 90 জন, দেশ বিদেশ মোটর ড্রাইভিং ট্রেডে 40 জন, মোট 300 যোগ 180 যোগ 90 যোগ 40 সমান 600 জন। ফি 120 টাকা করে 73,200 টাকা। তাহলে বছরে 3টি ব্যাচ হলে 73,200 × 3 2,19,600 টাকা। মেয়েরা সাইকেল ব্যবহার করে না, কোথায় যাচ্ছে এত টাকা, জানতে চেয়েছে সুশীল সমাজ। সেখানে আরো চলছে টেন্ডারবাজি এবং RFU নিয়ে ভাগাভাগি। কাগজ কলম ঠিক রেখে ভাউচারবাজিও চলছে সেখানে। আছে ফরম আয়াসের স্বাক্ষর, তদন্ত নেই এসব কোনো কিছু। কি বিচিত্র আমাদের এই স্বাধীন বাংলাদেশের লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। এদিকে অধ্যক্ষের স্ত্রী নাসরিনের নামে কম্পিউটার অপারেটর পোস্ট। সেফ প্রজেক্টে মোটর ড্রাইভিং ও নিয়মিত ব্যাচের নামে মাসিক হাজার হাজার টাকার বিল ভাউচার করা হয় প্রতি মাসে। সেখানকার সব শিক্ষক এবং শিক্ষার্থীরই এটি জানা রয়েছে। কম্পিউটারে কাজ করেন সেফ প্রজেক্টের স্টাফরা। নির্ভেজাল জুলুম এবং স্টাফদের উপর আর হয়রানির প্রমাণও আছে বলে জানান বাকি শিক্ষকরা। কখনো বা বেতন কর্তন, কখনো উপস্থিত হয়ে সত্ত্বেও অ্যাবসেন্ট করানো হয়। এদিকে সেফ প্রোগ্রামের গেস্ট টিচারদের মাসের পর মাস বেতন আটকে রেখে হয়রানি করা হয় শিক্ষকদের। কোনো প্রকার পদক্ষেপ নেই সেখানে, কারো নেই কোনো প্রকার কোনো তদন্ত। প্রজেক্টের স্টাফদের সকাল 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস করানো হচ্ছে। এদের দিয়েই নিয়মিত ব্যাচ ও সেফ প্রজেক্ট ও প্রাতিষ্ঠানিক সকল প্রকার কাজ করানো হচ্ছে। কম্পিউটার অপারেশন ট্রেডের অমৃত কুমার চিফ ইনস্ট্রাক্টরকে নির্যাতন করে, অপমান করে, শোকজ ও হয়রানি করে। এক রুটিন 1000 বার লিখে নিয়ে চর থাপ্পড় মারারও অভিযোগ আছে। এই সকল যন্ত্রণা, মানসিক চাপে প্রথমে হার্ট অ্যাটাক করেন, পরবর্তীতে তিনি মৃত্যুবরণও করেন। তারপরেও চলমান রয়েছে তার মানসিক নির্যাতন সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অমৃত কুমার রায়। ব্যাপারটি টিটিসির সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জানা রয়েছে, কিন্তু কেউ মুখ খুলে না। মুখ খুললেই চাকরি থাকবে না। ইতিপূর্বের ন্যায় চলমান রয়েছে তার নির্যাতন সহ সৎ স্টাফদের ক্ষেত্রে বদলি, শোকজ, হয়রানি, যেন শেষ নেই তার।
অনেক শিক্ষককে হয়রানিমূলক শাস্তিযোগ্য বদলি করা হয়েছে নানা রকম মিথ্যা অপবাদ দিয়ে। স্টাফ নির্যাতন জুলুম চলছে বিগত 3.5 বছর ধরে। অধ্যক্ষ অফিসে আসেন তার ইচ্ছা মতো। জয়পুরহাটে থাকাকালীন ওনার শালককে খণ্ডকালীন নিয়োগ দিয়ে আখের গুটিয়েছিলেন বলে জানা যায় এবং পরবর্তীতে নিউজ আকারে এটা প্রকাশ পেলে লালমনিরহাট এসেও পকেট কমিটি গোটাচ্ছেন তার আখের সেপ প্রকল্পের যাবতীয় কেনাকাটা পকেট কমিটি বানিয়ে চলছে তার বাণিজ্য। এসব বিষয়ে জানতে চাইলে স্থানীয় পাতি নেতাদের দ্বারাই বিভিন্ন হুমকি প্রদর্শন করেন তিনি। এমনকি স্মোক করেন অফিস রুমে বসেই। পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাঙালি জাতির রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও কোনো প্রকার সম্মান প্রদর্শন করেন না তিনি। তার চাকরি জীবন জুড়ে রয়েছে হাজারো দুর্নীতি ও অনিয়মের জয় জয়কার। লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ তার পাপাচারে ক্ষিপ্ত। কিন্তু স্থানীয় কিছু পাতি নেতার কারণে ভয়ে মুখ খুলতে, প্রতিবাদ করতে ভীত সকলেই। লালমনিরহাট জেলার সুশীল সমাজ তার বিরুদ্ধে সঠিক তদন্তের ভিত্তিতে শাস্তির দাবি জানিয়েছে।